নমস্কার বন্ধুরা, আমার বাংলার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি পটল চিংড়ি রেসিপি করে দেখাবো, তো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। এবার হবে পটল চিংড়ি। পটল আর আলু কুটে নিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলের মধ্যে হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখবো, হলুদ লবণ পটলগুলো ভাজা হয়ে গেছে, ফুটে নেব। এবার আলুগুলো তেলের উপর দিয়ে দেবো। আলুর মধ্যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। জল ঢেলে চাপা দিয়ে দেবো, ঢাকা খুলে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। ঢেলে নেবো গামলায়। পটল আলু ঢেলে নিয়েছি, এবার কড়ার মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন করে নেব, নিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে রসুনটাকে ভেজে নেব। আছে, এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেব। আর আদা বাটা দিয়ে দেবো 1 চামচ। দিয়ে ভালো করে একটু কষে নেব মশলাটা। অল্প জল দিয়ে দেবো, যাতে না মশলাটা পুড়ে যায়। এবার টমেটোটা দিয়ে দেবো, একটা টমেটো 4 খাদি করে। অল্প লবণ দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে। তো দেখুন, মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছি, তাহলে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ঢেলে দেবো পটল আলু আর চিংড়ি মাছ একসাথে ঢেলে দেবো। এবার 1-1.5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব।
1-1.5 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো। এইভাবে আপনারাও ঘরে তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।